আসসালামু আলাইকুম। পলিটেকনিক ক্লাসরুমে সকলকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশ অধ্যায়ের পঞ্চম পার্টে আজকে আমরা দেখব চতুর্থ নিয়মে যে অঙ্কগুলো করতে হয়। এই চতুর্থ নিয়মটা হচ্ছে নিয়ম 1, 2, 3 এই তিনটা নিয়মে কম্বিনেশন। এখানে যদি দেখি আমরা প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কে কি আছে দেখো, হরে এক্স এর উপর স্কোয়ার আছে, আবার এখানে ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে। আমরা জানি এক্স এর উপর স্কোয়ার এটা আমরা কত নাম্বার নিয়মে শিখছিলাম? 3 নাম্বার নিয়মে। আবার ব্র্যাকেটের উপর স্কোয়ার এটা আমরা শিখছিলাম 2 নাম্বার নিয়মে। তাহলে এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার নিয়মে কম্বিনেশনে এই চতুর্থ টাইপের অঙ্কগুলো তৈরি। আচ্ছা, আমি এখন প্রথম অঙ্কটা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখবো যে ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো, এটাকে আমরা প্রথমে কি করতে হবে? আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এখানে প্রথমটা দেখো, সে এক্স এর উপরে পাওয়ার আছে। এখন এক্স এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা গত পর্বে দেখলাম যে লিখতে হবে এ এক্স প্লাস বি, আর নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস দ্বিতীয়টা দেখো, এখানে ব্র্যাকেটের উপরে পাওয়ার আছে। এক্স এর উপরে পাওয়ার নেই, কিন্তু ব্র্যাকেটে পাওয়ার আছে। তো ব্র্যাকেটে যদি পাওয়ার থাকে তাহলে আমরা কি শিখছি? ছোট থেকে বড়। তাহলে প্রথমে আগে ছোট নিতে হবে। তাহলে বি পর্যন্ত হয়ে গেছে, এখন সি, তাই না? সি এক্স মাইনাস 1, তাহলে পাওয়ার 2, তাই না? 2 এর ছোট হচ্ছে 1 লেখার দরকার নাই, প্লাস ডি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে নিলাম পাওয়ার 1, এখানে নিলাম পাওয়ার 2, ছোট থেকে বড়। আমরা অঙ্কটাকে ভেঙে আংশিক ভগ্নাংশে একটা রূপান্তর করি। এখন এই ডান পাশে আমরা যদি এ বি সি ডির মান বসাই তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন আমাদের 2 নম্বর কাজটা হচ্ছে কি, এই হর দ্বারা পক্ষকে গুণ করতে হবে। সেটা লিখি যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে হরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স মাইনাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করি। আমাদের বাম পাশে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এর সাথে কি গুণ হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার হবে। এ পাশে দেখো, তাহলে এক্স প্লাস বি এর সাথে আমরা কি গুণ করছি? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস সি সাথে কি গুণ করছি? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। সি এর নিচে কি ছিল? এক্স মাইনাস 1। এরপর আমাদের আছে ডি, তাহলে ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমাদের ডির নিচে কি ছিল? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখন কি করা যায় সেটা দেখি আমরা। এর পাশে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেল, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার কেটে গেল, আবার এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেল। এর পাশে দেখো এক্স মাইনাস 1, এটা যায় উপরে দুইটা এক্স মাইনাস 1 আসবে না, তো দুটো থেকে একটা কেটে গেল। এখন দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার কেটে গেল। তাহলে কেটে যাওয়ার পরে আমাদের বাম পাশে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর ডান পাশে থাকছে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 1 প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এখন দ্বিতীয় ধাপও কমপ্লিট। এখন আমাদের 3 নম্বর ধাপটা কি, যে হরকে শূন্য ধরে এক্স এর মান বের করা। তাহলে এখানে হরকে আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। দুটাকে আমরা কি করব? শূন্য ধরবো, শূন্য ধরে এক্স এর মান বের করব। প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা যদি আমরা শূন্য ধরি, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 এবং এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে এক্স এর দুইটা মান পাবো, একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 আর একটা এক্স ইকুয়াল টু 1। তাহলে প্রথমে আমরা যেটা এক্স এর মান পেয়েছি এক্স ইকুয়াল টু 1, এটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই। এখানে আমরা লিখি যে 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসাই। তো দেখো 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে এক্স স্কোয়ার এটা হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস এক্স, এক্স হয়ে যাবে 1 প্লাস 1। এরপরে দেখো ডান পাশে এ এক্স, আর তাহলে এ ইন্টু 1 প্লাস বি, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 1 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1, আর এক্স মাইনাস 1 অর্থাৎ 1 মাইনাস 1 প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 1। তারপর লাইনে দেখো এখানে 1 স্কোয়ার বলতে তো 1 বোঝায়, তাই না? থাকছে শুধু 1। ডান পক্ষে দেখো এখানে 1 মাইনাস 1 অর্থাৎ 0, তাহলে 0 সাথে কিছু গুণ করলে পুরোটাই 0। আবার 1 মাইনাস 1 0, 0 সাথে কিছু গুণ করলে পুরোটাই 0। তাহলে এই পাশে আমার থাকছে ডি,
তাহলে ডি দেখো 1 এর উপর স্কোয়ার করলে 1 সাথে প্লাস 1 আছে, তাহলে আমরা পাচ্ছি 2d, অর্থাৎ ডি ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/2। এটা আমরা একটা মান পেলাম। এখন আমাদের আবার আরেকটা কি করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1টা আবার 2 নম্বর সমীকরণে বসাইতে হবে। তো বসানোর আগে আমরা 2 নম্বর সমীকরণটাকে আগে একটু মডিফাই করে নিই। যেরকম এখানে x-1 হোল স্কোয়ার আছে, এটাকে ভেঙে নিতে হবে। ওকে, তো আমরা লিখি যে এখানে 2 নং সমীকরণ হতে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এ এক্স প্লাস বি, এটাকে ঠিক রাখি x-1 হোল স্কোয়ার, এটাকে যদি আমি ভাঙাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, আমরা কি এক্স স্কোয়ারের মান বসাবো, তাহলে এটা আর পরিবর্তন করার দরকার নাই। সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 1, এরপর ডি আছে, দেখো ডি তে এক্স স্কোয়ার যেহেতু আছে তাহলে আর পরিবর্তন করার দরকার নাই, এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন আমরা কি বসাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাই না? এই মানটা আমরা এই সমীকরণে বসাবো। বাম পাশে দেখো এক্স স্কোয়ার আছে, জানি এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, -1 মাইনাস এক্স প্লাস 1। এ পাশে দেখো এখানে আছে এ এক্স প্লাস বি, এটাকে ঠিক রাখলাম। এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো -1, তাহলে -1 মাইনাস 2x প্লাস 1 প্লাস সি ইন্টু এক্স স্কোয়ারের পরিবর্তে বসাবো -1, তাহলে -1 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস ডি ইন্টু -1 প্লাস 1, এক্স স্কোয়ারের পরিবর্তন বসালাম -1, সেটা আমরা এই পাশে একটু লিখে নেই, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 বসাই। বাম পাশে দেখো -1 প্লাস 1 কেটে গেল, থাকছে শুধু -x। ডান পাশে দেখো এখানে এ এক্স প্লাস বি, ওকে, এ এক্স প্লাস বি, এখানে -1 প্লাস 1 কেটে গেল, তো থাকছে -2x প্লাস এখানে -1 প্লাস 1 কেটে গেলে হবে 0, 0 সাথে 0 গুণ করার কারণে পুরোটাই 0। আর ডি একই অবস্থা, -1 প্লাস 1 কেটে গেলে হবে 0। এখানে দেখো উভয় পাশে, এ পাশে আছে এক্স, এ পাশেও আছে এক্স, তাহলে এক্স এক্স যদি আমরা উঠে দিই তাহলে আমাদের বাম পাশে হচ্ছে -1, ডান পাশে দেখো থাকছে -2, তাহলে -2, এই এক্স আর এই এক্স কেটে দিলাম আমরা, তাহলে -2 এ এক্স প্লাস বি। উভয় পাশে থেকে যদি -2 দিই তাহলে আমাদের 1 2 এ এক্স প্লাস 2 বি, এটাকে আমরা দিই 3 নম্বর সমীকরণ। এটাই কি এক্স এর অভেদ সমীকরণ। তাহলে এখানে লিখি যেহেতু 3 নং সমীকরণ এক্স এর একটি অভেদ সহ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই, তাহলে এক্স এর সহগ যদি সমীকৃত করি তাহলে দেখো এখানে বাম পাশে এক্স নাই, তার মানে কি এক্স এর সহগ 0 0 সমান, ডান পাশে এক্স এর সহগ হচ্ছে 2a, এখান থেকে আমরা এ এর মানটা পেয়ে গেলাম, এ ইকুয়াল টু লেখা যায় কত, 0। আচ্ছা, আবার যখন ধ্রুবপদ সমীকৃত করব তখন বাম পাশে দেখো ধ্রুবপদ কত 1 আর ডান পাশে ধ্রুবপদ 2b, তাহলে 1 ইকুয়াল টু 2b, এখান থেকে আমরা বি এর মান পাচ্ছি 1/2। তাহলে দেখো আমাদের এ এর মান এখান থেকে পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেলাম, আর ডি এর মান আমরা আগে বের করছি হাফ। এখন আমাদের বাকি আছে শুধু সি এর মান বের করা। এখন সি এর মান কিভাবে বের করব, আমরা এই 2 নম্বর সমীকরণ থেকেই সি এর মানটা আমরা বের করব। আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এই 2 নম্বর সমীকরণটা যদি আমরা দেখি এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত থাকবে, 3, তাই না? তো আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা যদি 0 বসাই, তাহলে এই 2 নম্বর সমীকরণে আমরা যদি এক্স এর মান 0 বসাই তাহলে দেখো সমস্ত এক্স এর পদগুলো 0 হয়ে যাবে। কে 0 হবে না, শুধু ধ্রুব পদগুলো 0 হবে না। তাহলে আমরা ধ্রুব পদ দুই পাশে সমীকৃত করেই আমরা কি করতে পারবো, যেটা আমাদের অজানা রাশি বের করতে পারবে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণটা কি করব, এক্স ইকুয়াল টু 0 ধরবো। ওকে, তার নিচে দেখি যে 2 নং সমীকরণে এক্স সমান 0 ধরি। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে আমরা এক্স এর মান ধরবো 0, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে 0 মাইনাস 0 প্লাস 1, তো এ এক্স প্লাস বি, তাই না? তো এখানে এক্স এর মান যদি 0 ধরি তাহলে এ গুণন 0 প্লাস বি, এরপরে কি আছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এক্স এর মান যদি 0 ধরি তাহলে 0 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এটা আমি যদি 0 ধরি তাহলে সি ইন্টু 0 প্লাস 1, এটাকে 0 ধরলে 0 মাইনাস 1। এখন এইটা আমরা যদি এক্স এর মান 0 ধরি তাহলে ডি ইন্টু 0 প্লাস 1, এটাকে আমরা কি করলাম, এক্স এর মানগুলো 0 ধরলাম এই 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমাদের বাম পাশে গিয়ে থাকছে 1, আর ডান পাশে দেখো এখানে এ 0 বলতে কি পুরোটা 0, তাহলে থাকছে এখানে বি,
ইন -1 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে কি হয়ে যায় +1 হয়ে যায়। তাহলে b গুণন +1 সির সাথে কি থাকছে দেখো এখানে হচ্ছে +1 -1 এই দুটো যদি গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে -c প্লাস d। এখানে দেখো এখানে আমাদের কি কি মান জানা, b এর মান জানা আছে আর d এর মান জানা আছে। d এর মান হাফ এবং b এর মানও হাফ, তাহলে আমরা b এবং d এর মানটা বসায় দিই। -c প্লাস d এর মানও আমরা জানি হাফ, তা হবে 1 -half -c। এখানে দেখো হাফ আর হাফ কি হবে -1, তাহলে -1 আর +1 0, আর এই পাশে থাকছে -c, অতএব c = 0। আমরা c এর মানও পেলাম কত 0, আমরা c এর মান পেয়েছি তাই না। একটু আগে আমরা এই দেখো b এর মানও পেয়েছি, তার একটু আগে আমরা a এর মানও পেয়েছি, এই দেখো এখান থেকে আমরা d এর মানও পেয়েছি। তাহলে a b c d চারটা মানই আমরা পেয়েছি। এই চারটা মান আমরা কোথায় বসাবো, এই প্রথম যে আংশিক ভগ্নাংশে আমরা বিভক্ত করছি এটাতে আমরা কি a b c আর d এর মান বসাইলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখান থেকে আমরা 1 নং সমীকরণের ডান পক্ষটিকে কপি করে নিই। এই ডান পক্ষের a b c এবং d এর মান আমরা বসাই দিলে আমাদের ওই অঙ্ক শেষ হয়ে যাবে। তো এখানে লিখে নিই অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এখন যে 1 নম্বর সমীকরণে আমরা ডান পক্ষ কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা a b c এবং d এর মান বসাইলে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে a এর মান আমরা কত পেয়েছি, a এর মান পেয়েছি 0, b এর মান পেয়েছি হাফ, তাহলে এই দুটো মান আগে বসাই সমান a এর মান হচ্ছে 0 অর্থাৎ 0 গুণন x, আর b এর মান পেয়েছি হাফ, নিচে হচ্ছে থাকছে x² + 1। আচ্ছা এখন c এর মান আমরা পেয়েছি 0, এটা 0 তাই না, আমরা c এর জায়গায় 0 বসাই, 0 / x - 1 প্লাস। এখন d এর মান আমরা কত পেয়েছি দেখে, যে এই যে d এর মান, আমরা d এর মান পেয়েছি হাফ, তাহলে d এর জায়গায় আমরা হাফ বসাই হোল স্কয়ার। এখান থেকে আমরা দেখো x এর সাথে 0 গুণ করলে 0, আর এখানে থাকছে হাফ, তাহলে হাফের উপরে হচ্ছে 1 নিচে 2, তো আমরা উপরে 1 রাখলাম আর নিচে। এখন তারপর দেখো এখানে হাফের 1 উপরে 2 হচ্ছে নিচে, তাহলে 1 উপরে রাখলাম 2 নিচে দিয়ে x - 1 হোল স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার, নির্ণয় আংশিক ভগ্নাংশ। এই অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি। দেখো এখানে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে x² - x + 1 / x² + 1 × x - 1 হোল স্কয়ার। এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে কি আছে x এর উপরে পাওয়ার আছে, তো আমরা জানি x এর উপরে পাওয়ার থাকলে ax + b নেই, আমরা সেটাই করছি ax + b / x² + 1। এরপরে আমরা দেখি যে এই যে ভগ্নাংশের হরের ব্র্যাকেটের উপরে পাওয়ার, ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকলে আমরা কি জানি ছোট থেকে বড়, তো ছোট পাওয়ার আছে 2, তাই ছোট হচ্ছে 1, সেজন্য c / x - 1 পাওয়ার 1 নিছি, প্লাস তারপরে বড়টা d / x - 1 পাওয়ার 2 নিয়েছি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন 2 নম্বর কাজটা হচ্ছে এই 1 নং সমীকরণের উভয় পাশেকে আমরা কি করব, এই হর দ্বারা গুণ করব। হরে কি আছে x² - +1 × x - 1 হোল স্কয়ার, সেটা লিখছি 1 নং সমীকরণের উভয় পক্ষকে x² + 1 × x - 1 হোল স্কয়ার দ্বারা গুণ করি। তাহলে আমরা গুণ করছি, গুণ করে কাটাকাটি করছি, কাটাকাটি করে আমাদের বাম পাশে থাকছে x² - x + 1 আর ডান পক্ষে থাকছে ax + b × x - 1 হোল স্কয়ার প্লাস c × x² + 1 × x - 1 প্লাস d × x² + 1। তো এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তার আমাদের 2টা ধাপ সম্পন্ন হলো। এখন 3 নম্বর ধাপটা কি, এই হরকে 0 ধরে x এর মান বের করা। তাহলে হরে আমাদের কি আছে x² + 1 আর x - 1 হোল স্কয়ার, তার x² + 1 = 0 ধরে আমরা x² এর মান পাইছি -1, আর x - 1 হোল স্কয়ারকে 0 ধরে আমরা x এর মান পেয়েছি 1। তাহলে এই x এর মানগুলো আমরা কি করব, 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে প্রথমে 2 নম্বর সমীকরণে যে 2 নং সমীকরণে আমরা x এর মান 1 বসাইছি, বসাই এখানে কাটাকাটি করে আমাদের d এর মান পেয়েছি হাফ। তাহলে 4টা অজানা রাশি a b c d এর মধ্যে থেকে আমরা d এর একটার মান পেলাম। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু x = 1 বসাইছে, এখন x² = -1 বাকি আছে, এটা বসাতে হবে। এখন তারপর 2 নম্বর সমীকরণটা আমরা নিছি, যে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে আমাদের এই যে এখানে দেখি আমরা, আচ্ছা এই টার্মে x² আছে এবং লাস্টের টার্মে কি x² আছে। এখন আমরা কি করলাম, আমরা এই যে 2 নম্বর সমীকরণে x² এর মান -1 বসাইলাম। তাহলে দেখো এই যে এখানে x² আছে, এখানে মান বসাইছি -1,
এখানে এক্স স্কোয়ার আছে, মান বসাইছি -1, এক্স স্কোয়ার আছে, মান বসাইছি -1, আবার ডির সাথে এক্স স্কোয়ার আছে, মান বসাইছি -1, এক্স স্কোয়ার মান -1 বসিয়ে আমরা যে এই অভেদ সমীকরণটা পেলাম সেটা হচ্ছে 1 = 2ax + b। এটি একটি এক্স এর অভেদ সমীকরণ। তাহলে অভেদ সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, এই এক্স এর সহগটা আমরা ইকুয়াল করে দিতে পারবো, সমীকৃত করে দিতে পারবো। সেটা লিখছি যে যেহেতু 3 নং সমীকরণ, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিছি, যেহেতু 3 নং সমীকরণ এক্স এর একটি অভেদ, সুতরাং এক্স এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করছি। তাহলে প্রথমে এক্স এর সহগ দেখো, বাম পাশে এক্স এর সহগ এক্স নাই, তার মানে এক্স এর সহগ 0 বসাইছি। ডান পাশে এক্স আছে, এক্স এর সহগ কি 2a বসাইছি। আচ্ছা, এখন তাহলে এক্স এর সহগের কাজ শেষ। এরপরে ধ্রুবপদ, তো ধ্রুবপদ দেখো, বাম পাশে ধ্রুবপদ আছে 1। আচ্ছা, তাহলে আমরা এখানে 1 নিয়েছি। আর তারপর ডান পাশে ধ্রুবপদ আছে কি 2b, মানে এক্স নাই, তার মানে কি এটা ধ্রুবপদ। তাহলে 2b বসাইছি, 1 = 2b। তাহলে এখান থেকে আমরা এ এর মান পাইছি, আর এখান থেকে আমরা পাইলাম বি এর মান। এর আগে আমরা পাইছিলাম ডি এর মান। তাহলে এ, বি এবং ডি এর মান আমরা পেয়েছি, আর বাকি আছে সি এর মান। তাহলে সি এর মান বের করার জন্য আমরা এখানে 2 নম্বর সমীকরণে, এই 2 নম্বর সমীকরণে আমরা কি বসাইছি, এক্স = 0 বসাইছি। কেন বসালাম, যদি আমরা এক্স = 0 বসাই তাহলে এক্স এর সাথে যে গুণ আকারে যে টার্মগুলো আছে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, শুধু ধ্রুব পদগুলো অবশিষ্ট থাকবে। তা যেহেতু এটা একটা অভেদ সমীকরণ, তাহলে আমরা বাম পক্ষে ধ্রুবপদ সমান ডান পক্ষে ধ্রুবপদ লিখতে পারবো। সেজন্য আমরা কি করলাম, এখানে 2 নং সমীকরণে এক্স = 0 বসাইছি। তাহলে দেখো এখানে প্রথম 2 নম্বর সমীকরণটা লিখে নিয়ে তারপর এখানে দেখো এক্স এর এখানে 0, এক্স এর জায়গায় 0, সবগুলো এক্স এর জায়গায় 0 বসাইছি। তারপর ক্যালকুলেশন করে আমরা দেখছি যে এখান থেকে আমরা সি এর মানটাও পেয়ে গেছি। তাহলে আমাদের এ, বি, সি, ডি, এই 4টা অজানা রাশির মান আমরা পেয়ে গেছি। তাহলে এই 4টা অজানা রাশির মান কোথায় বসাতে হবে, এই যে 1 নম্বর সমীকরণের ডান পক্ষে। এই 1 নম্বর সমীকরণ ডান পক্ষে কি আছে, এ, বি, সি, ডি, এই 4টা অজানা রাশির মান বসাইছি, বসাইলে আমাদের অঙ্ক হয়ে গিয়েছে। অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ, এই যে 1 নম্বর সমীকরণের এই যে এ, বি, সি এবং ডি এর আমরা মান বসাইছি। মান বসে লাস্টে যেটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের উত্তর।